১৫০ বছরের পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এই পৌরসভায় প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস। বিশাল এই জনগোষ্ঠী থেকে প্রতিদিন অন্তত ১০০ থেকে ১২০ টন নানান ধরনের বর্জ্য উৎপন্ন হয়ে থাকে, যার মধ্যে বিভিন্ন বাসাবাড়ি সহ হাসপাতাল, ক্লিনিক, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বর্জ্য রয়েছে। তবে প্রাচীন এই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় আজও পর্যন্ত কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ২০১২ সালে পৌরসভার পক্ষ থেকে শহরতলির ছয়বাড়িয়া এলাকায় ৩ একর জায়গায় একটি ডাম্পিং স্টেশন করা হয়। তবে সেটিও খোলামেলা অবস্থায় হওয়ায় স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তাদের জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। সে সাথে হুমকির মধ্যে রয়েছে পরিবেশ। এ অবস্থায় পরিবেশের কথা বিবেচনা করে ২০২৩ সালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ডাম্পিং স্টেশনের পাশেই একটি প্লান্ট স্থাপন করা হয়, যা থেকে অপরিশোধিত জ্বালানি তেল ও জৈব সার উৎপন্ন হওয়ার কথা। ২০২৩ সালের মার্চ মাসে সেটি উদ্বোধনের পর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। এ অবস্থায় আশার আলো জাগলেও গত প্রায় ২ বছর হতে চললেও প্লান্টটি এখনো পর্যন্ত উৎপাদনে আসতে পারেনি, যার ফলে ডাম্পিং স্টেশন সহ বিভিন্ন সড়কের পাশেই বর্জ্য স্তূপ করে রাখতে হচ্ছে। পাশাপাশি সেসব বর্জ্যকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার কারণে থেকে সৃষ্ট ধোঁয়ায় যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকেও নানা শ্বাসকষ্ট সহ নানান ধরনের রোগে আক্রান্ত হতে হচ্ছে। সাধারণ মানুষের দাবি, পরিকল্পিত উপায়ে যেন ব্রাহ্মণবাড়িয়া বর্জ্য ব্যবস্থাপনাকে গড়ে তুলে একটি পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া শহর গড়ে তোলা হয়। আমাদের নানা ধরনের কষ্ট হচ্ছে, যেমন দেখা যাচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে আপনার প্রতিদিন আমাদের এদিক দিয়ে আসা যাওয়া হয়, যেহেতু আমাদের এই ময়লার দুর্গন্ধে আমাদের নগর জীবন অনেক অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনার কারণে শুধু বাসা বাড়িতে না, ব্যবসা প্রতিষ্ঠান, যাতায়াত অবস্থা খুবই খারাপ। আর দুর্গন্ধের জন্য আমাদের প্রতিষ্ঠান, আমাদের পাশে একটা সমিল আছে, এই সমিলে বসতেও পারি না। এই ময়লাগুলা এবং স্তূপ গুলা মেইন রোডের পাশে দেওয়াটা আমার মনে হয় যুক্তিসঙ্গত নয়। এদিকে প্রত্যেকটা যানবাহন চলাচল খুব কষ্ট হইতেছে, এই ময়লাগুলা রাস্তাতে আইসা পড়ছে। সচেতন মহলের প্রত্যাশা, পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্ল্যান্টটিকে পরিকল্পিত উপায়ে উৎপাদনে আনতে সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন। আমরা এটা উদ্বোধনের পরপরই আমরা সাধারণ জনগণ ভেবেছিলাম যে এখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু হলে এখানে বর্জ্য থেকে সার এবং পলিথিন থেকে তেল উৎপাদন হবে, এবং আমরা পৌরবাসী এই বর্জ্য থেকে আমরা যে বর্জ্যটাকে যে আমরা অভিশাপ হিসেবে দেখতেছি, এটা একটা আশীর্বাদ হিসেবে রূপান্তরিত হবে। কিন্তু কি কারণে হচ্ছে না? এত কোটি টাকা প্রজেক্ট তৈরি করে এখানে কোনো যদি আমরা যদি এটা যদি আধুনিক কোনো কার্যকরী কোনো পদক্ষেপ না দেখতে পাই, তাহলে তো এই পুরো টাকাটাই গচ্ছে গেল এবং আমরা এই অভিশাপ থেকে কখনো আমরা মুক্তি পাবো না। আমি মনে করি যে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা অত্যাধুনিক ডাম্পিং স্টেশন খুবই জরুরি, এবং এটা থেকে রিসাইক্লিং এর মাধ্যমে যদি গ্যাস বা জৈব সার বা তেল উৎপাদন করতে পারে সেটা ভালো। তো তার জন্য একটা পরিকল্পিতভাবে এবং শহরের থেকে, মানে এখন যে প্লেসে আছে এই জায়গা থেকে আরো দূরে নিয়ে যেতে হবে বিষয়টা। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, প্ল্যান্টটি উদ্বোধনের পর পাইলটিং পর্যায়ে দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা পচনশীল বর্জ্য থেকে জৈব সার এবং কঠিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপন্ন করার কথা ছিল। তবে পচনশীল বর্জ্য ও কঠিন বর্জ্য আলাদা করতে নানা ঝুঁকি ঝামেলা থাকায়, পাশাপাশি বর্জ্যের উৎকট গন্ধের কারণে সেই দুটি প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নেয়, যার কারণে এখনো পর্যন্ত উৎপাদনে আসতে পারেনি প্ল্যান্টটি। তবে শীঘ্রই যাতে প্ল্যান্টটিকে উৎপাদনে আনা যায় সে বিষয়ে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। আসলে এটা একটা টেকনিক্যাল প্রকল্প, এই ধরনের এক্সপার্টাইজ কিন্তু আমাদের পৌরসভার যে লোকবল আছে তাদের নেই। এই মেশিনগুলা অনেক সফিস্টিকেটেড মেশিন, এইগুলা চালানোর মতো আসলে লোকবল এবং টেকনিক্যাল নলেজ আমাদের পৌরসভার নাই। বন্ধন রিসাইকেলিং তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। আমরা তাদের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি যাতে তারা এসে আমাদের যে প্রকল্প এটা আবার চালু করে।